কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দেখুন, মেট্রো স্টেশন কোনো অ্যালিয়ান বস্তু নয়। মেট্রো স্টেশনটা পশ্চিমবঙ্গের মাটিতে অবস্থিত একটি মেট্রো স্টেশন। পশ্চিমবঙ্গের মাটি যদি সুরক্ষিত না হয়, সেখানে মেট্রো স্টেশন কি? আপনার বাড়ি সুরক্ষিত নয়, তাহলে যে কেউ গিয়ে আপনাকে মেরে আসতে পারে, কারণ আপনি পশ্চিমবঙ্গে থাকেন, সেই জন্য সুরক্ষিত নয়। মেট্রো হোক বা আপনার বাড়ি হোক বা অন্য কোনো দোকান হোক, কোনোটাই সুরক্ষিত নয়। যদি মেট্রো স্টেশনে কেন্দ্রীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন হয়, তাহলে গুলশান বস্তির ইয়ে নিয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গের পরিবেশটাই এরকম করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। গুন্ডা মস্তান এদের হাতে রাজ্যের রাজনীতি, অর্থনীতি সমস্ত কিছু গুন্ডা মস্তানদের হাতে চলে গেছে। আপনি প্রত্যেকটি জেলা ধরুন, প্রত্যেকটি জেলায় একটি করে গুন্ডা বা মস্তানের নাম উঠে আসবে, যাদের হাতে সমস্ত কিছু নির্ভর করে। পড়ুয়া ডাইসা নামক একটি ছাত্র সংগঠন করতেন, যেটি একটি আরবান লেফট অর্গানাইজেশন। আপনারা বলেন যে আরবান নকশালদের চাষ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, একটার পর একটার ঘটনা, তারপরেও কেন এগুলো কন্ট্রোলে আনা যাচ্ছে না? দেখুন, রাজ্য সরকার চায় না, কারণ এই আরবান নকশালরাই ভোটের সময় নো ভোট টু বিজেপি করে তৃণমূলের সুবিধে করে দেয়। এবং এই আরবান নকশালরা এবং নকশালাইটরা জেনারেশন আফটার জেনারেশন এই বাংলা, যখন নকশালবাড়ি আন্দোলন হয়েছিল সেই সময় ক্রিমি লেয়ার, ব্রেনের যে ক্রিমি লেয়ার, বাংলার প্রচুর ক্রিমি লেয়ার নষ্ট হয়েছে এই নকশালদের পাল্লাই করে। তাই আমার ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের এই ট্যালেন্ট যদি দেশ, সমাজ, আপনার মা বাবা কারোই যদি কাজে না লাগে, তাহলে এই এত পড়াশোনা করে কি লাভ? পদক্ষেপ কি নেবেন কেন্দ্রীয় শিক্ষা? কেন্দ্র তো রাজ্যের এডুকেশন সেক্টরে হস্তক্ষেপ করতে পারে না। আমরা খুব বেশি হলে অ্যাডভাইজারি জারি করতে পারি। আমরা কারো অধিকারের উপর আমরা পরিকল্পনা আপনাদের আছে? যে কোনো আমাদের অলরেডি অ্যাডভাইজারি জারি আছে যে কি কি র্যাগিং রুখতে কি কি করা উচিত বা এই ধরনের পরিবেশ অলরেডি সেখানে আছে। আমি আমার মন্ত্রণালয়ের যারা অফিসার আছে তাদের সাথে আলোচনা করছি, যদি মনে হয় আরো কিছু করা দরকার আমাদের তরফ থেকে, কিন্তু সেটা আমরা করব। কিন্তু মূল বিষয় হচ্ছে রাজ্য সরকারকে এই বিষয়ে আরো অনেক বেশি সেন্সিটিভ হতে হবে, বাংলা শিক্ষামন্ত্রীকে অনেক বেশি সেন্সিটিভ হতে হবে। মিথ্যে ছবি না দেখিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ছবি ঠিক করার চেষ্টা করা উচিত। বিজেপি সুকান্ত মজুমদারের কাছে আমার এবার প্রশ্ন, দুর্গাপুজো সামনে, আর কয়েকদিন পরে দুর্গাপুজো আসছে, বঙ্গ বিজেপির দুর্গাপুজোতে কোনো পরিকল্পনা আছে? ঠিক যেমন আপনারা অরাজনৈতিক ফুটবল টুর্নামেন্ট করছেন, নরেন্দ্র কাপ, 18,000 খেলোয়াড় সাথে খেলছে, দুর্গাপুজো নিয়ে বঙ্গ বিজেপির পরিকল্পনা কি? দেখুন, দুর্গাপুজো নিয়ে বঙ্গ বিজেপির পরিকল্পনা আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন। আমরা বরাবর যে কাজটা করে থাকি, আমাদের যারা কর্মী সমর্থক নেতৃত্ব আছে তারা নিজের নিজের এলাকায় দুর্গাপুজো কমিটির সাথে তারা সম্পৃক্ত হয়, সংযুক্ত হয়, হয়ে তারা সেখানে দুর্গা পুজো বা দুর্গা আরাধনাতে ব্রতী হন। আমিও আমার এলাকায় পুজো করি, আমি সেখানে পঞ্চমী থেকে থাকি প্রায়, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের পুজো উদ্বোধনের আবদার আসে, সেগুলো রাখতে হয়। আমি বেশ কয়েক জায়গায় যাব, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বেশ কয়েকটি জায়গায়, সব জায়গায় যেতে পারবো না। আমরা দেখুন, বাঙালি হিন্দু হিসেবে, বাঙালি হিসেবে আমরা দুর্গাপুজোর সাথে এইভাবেই সম্পৃক্ত হয়ে কাজ করব। কিছু নেতা ভিন রাজ্যে যাচ্ছেন দুর্গাপুজোতে, কেয়া ঘোষ, কৌস্তব বাগচি, রূপকান্ত। না, সেটা আমাদের সকল নেতৃত্বই যাবে। ও বিভিন্ন রাজ্যে যারা বাঙালিরা বাস করে, প্রবাসী বাঙালি যাদেরকে আমরা বলি, সেই প্রবাসী বাঙালিদের সাথে দেখা করা, তাদের পাশে আমরা আছি, তাদেরকে সেই বার্তা দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাব। আমারও বেনারস যাওয়ার কথা আছে, মাননীয় প্রধানমন্ত্রী কনস্টিটুয়েন্সিতে বাঙালিদের সাথে দেখা করার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন বন্যা পরিস্থিতি শুরু হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে, তো আমাকে সেখানেও যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আমিও যাব যেখানে 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 সম্ভব। মহেশতলায় জমি জটে দুর্গাপুজোর আগে ক্লাবের সঙ্গে এই ঝামেলা, গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, ক্লাব কর্তারা তারা বিক্ষুব্ধ, কি বলবেন? দেখুন, দুর্গাপুজো বন্ধ করার একটা সচেতন প্রচেষ্টা তো বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি, তো নতুন কিছু নয়। এমনকি একবার আমাদের বিসর্জনও বন্ধ করে দেওয়া হয়েছিল অন্য একটি ধর্মের অনুষ্ঠান আছে বলে। আমি জানি না দুটো ধর্ম যদি পাশাপাশি সহাবস্থান করে তাহলে কার কি অসুবিধা হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা বন্ধ করেছিলেন। তো এই ধরনের প্রচেষ্টা আছে। এখানে কেন বন্ধ হয়েছে আমরা এক্সাক্ট জানা নেই। উচিত চেষ্টা করা যাতে জটটা খুলে সেখানে দুর্গাপুজো হয়। উদয়ন গুহ তিনি অভিমানের সঙ্গে বলছেন 2018-তে জিততে পারেনি তৃণমূল, আপনারা যদি বিজেপি আপনাদের সুখে দুঃখে থাকে তাহলে তাকেই ভোট দিন। দেখুন, উনি মনের দুঃখে বলছেন না মনের আহ্বানে বলছেন, বিবেকের দংশনে বলছেন, আমরা জানি না। তো উনি যদি বিজেপিকে ভোট দিতে বলেন, ভালো কথা, বিজেপিকে মানুষ ভোট দিবে, উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিবে। এবার তো আমার মনে হচ্ছে বাংলায় ক্লিন সুইপ আসবে, একটু অপেক্ষা করুন, এসআইআর হতে দিন। এই চোর ভোট যেগুলো ঢুকে আছে
চুরির ভোট আর কি, সেই চুরির ভোটগুলো বের হতে দিন। মৃত ভোটার, শিফটেড ভোটার, দু জায়গায় নাম, এই রকমের নামগুলো, এই ধরনের নামগুলো যখন বের হয়ে যাবে, ভোটার লিস্ট যখন একদম পরিষ্কার হয়ে যাবে, তখন দেখবেন পুরো চিত্র পরিষ্কার হয়ে যাবে। রাহুল গান্ধী আসছেন বাংলাতে, এমনটাই প্রদেশ কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। রাহুল প্রিয়াঙ্কাকে এনে বাংলায় প্রদেশ কংগ্রেসে কোনো জোয়ার আসবে? প্রদেশ কংগ্রেসের জলই নেই, তো জোয়ার কোথা থেকে আসবে? জোয়ার ভাটা হতে গেলে তো জল লাগে, জলটাই নেই, তো ওটা ইররিলেভেন্ট। ওনারা এলেন কি এলেন না, ওই আমরা ছোটবেলায় অঙ্ক করতাম, যখন এমন মান আসতো আমরা ওটাকে ইগনোর করে দিতাম, তো ইগনোর করুন ওটাকে। কালকে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল পুরো নিয়োগের তদন্ত শুরু করতে হবে, তারপরে ফাইল নাড়াচাড়া শুরু করা হয়েছে এবং চাকরি দুর্নীতিতে অভিযুক্ত বড়নগর কামারহাটি সমস্ত পৌরসভা কোথাও গিয়ে কি ফাইল সরানোর প্রচেষ্টা করা হচ্ছে? দেখুন, সেটা তো বলা মুশকিল কি হচ্ছে, কিন্তু আমরা এটাই বারবার আবেদন জানিয়েছি কোর্টকে, যে কোর্ট মনিটর সমস্ত কিছু হোক, না হলে কিছু করলেও বিপদ, না করলেও বিপদ। সিবিআই যদি অ্যাক্টিভ হয় তখন বলা হয় আমরা নাকি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছি। সিবিআই যদি আপনাদের দৃষ্টিতে ইনঅ্যাক্টিভ হয় তখন মনে হয় যে না কিছু সেটিং হয়ে গেছে। তো বিজেপি যাবে কোথায়, সরকার যাবে কোথায়? তো আমি সেই ইডি সিবিআই কে বলবো তারা কোর্টে শরণাপন্ন হন, কোর্ট যা বলবে ইডি সিবিআই সেটা করা উচিত।